আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা এবং বাবা দুজন অথবা একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যান, বার্ধক্যে পৌঁছে যান, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তখন তুমি দেখবা তাদের চাহিদা পূরণ করতে পারছো না, কারণ চাহিদা তো বেড়ে গেছে, চাহিদা অনেক পরিমাণ বেড়ে গেছে। এইবার যখন দেখবেন আপনি চাহিদা পূরণ করতে পারছেন না, মা বাবা সত্য কথাও বলতে পারেন আপনাকে, মা বাবা তির্যক মন্তব্য করতে পারেন আপনাকে নিয়ে, মা বাবা আপনাকে নিয়ে কটু কথাও বলতে পারেন, আল্লাহ বলছেন বিনিময়ে ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন কোনো কথা বলবা না যে কথার মাধ্যমে তোমার বিরক্তি ভাব প্রকাশ পায়, এমন কথা বলতে পারবেন না যে কথার মাধ্যমে তোমার বিরক্তি ভাব প্রকাশ পায়। আল্লাহ জানায় দিচ্ছেন কেন জানুনি, ওই সময় তো এমনিতেই তাদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ মানুষের মধ্যে ছেলেপনা আর মেয়েলিপনা চলে আসে, ঠিক না বেটি? যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছোটবেলায় যেরকম ছিলেন এরকম কিছু ভাব চলে আসে। তো আল্লাহ বলছেন তুমি ধমক দিও না। আচ্ছা বলেন, আমরা যখন ছোট ছিলাম ওই সময় আমরা কি কম করেছি? আর কত কিছু করলেন। আল্লাহ বলছেন এই অবস্থা তাদের বড় হয়ে গেলে হয়, এই অবস্থা বৃদ্ধ হয়ে গেলে চলে আসে। আল্লাহ বলছেন ছোটদের চাহিদা কি কম না বেশি? আরে খাইতে পারবে না তা তো জানেন, নিশ্চিত পারবে না, কিন্তু যাই দেখবে তাই কিন্তু আপনার কাছে চাইবে, যা দেখবে তাই কিন্তু চাইবে। যদিও সে জানে সব পারবে না, আমিও জানি সে পারবে না, কিন্তু আপনি তো এরপরও সন্তানকে সবকিছুই দিয়ে দেই, কিনে দেই, জানি সে খাইতে পারবে না, এরপরও কিন্তু চায়, আমরাও কিনে দেই। আল্লাহ বলছেন তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের চাহিদার মধ্যে পরিবর্তন চলে আসবে। এই দেখবেন একটা খাইতে মন চায়, আরো কিছুক্ষণ পরে দেখবেন আর একটা খাইতে মন চায়, অথচ কিছুই পারবে না, পুরোটা খাইতে পারবেন না। রুচি তো কমে গেছে, এমনিতেই তো কমে গেছে, পুরোটা খাইতে পারবেন না। আল্লাহ বলছেন ধমক দিও না, ফালা তাকুল লাহুমা উফ, তুমি ওই সময় বিরক্তি পূজা যায় এমন কোন শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছেন ধমক তো দিতেই পারবেন না, ধমক দিবেন না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছেন যদি বুঝাইতে হয় কোনো কিছু, যদি তাদেরকে বুঝাইতে হয়, আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলো। মা বাবার সঙ্গে যদি সম্মান দিয়ে কথা বলতে পারো না, তবে তুমি দুনিয়াতে আর কাকে সম্মান দিয়ে কথা বলবা? কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবাকে যদি সম্মান দিয়ে কথা বলতে পারো না, দুনিয়াতে সম্মানের দিবা কাকে তুমি? সম্মানের সর্বোচ্চ মিনার তো আর মা বাবা, সর্বোচ্চ মিনার সত্তার সম্মানের সর্বোচ্চ মিনার আর না মার বাবা। এখানেই যদি সম্মান প্রদর্শন করতে পারলা না, তো সম্মান দিবার কোন জায়গায়? আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম খুব সম্ভব কোন এক জায়গায় একটা কথা লিখেছে, এই কথাটা বড় বুঝে ধরছে আমার। এই কথাটা শুনেই আপনাদেরকে, একজন মানুষ আল্লাহর বান্দা, তার সন্তান মোটামুটি যখন সবেমাত্র কথা বলা শিখছে, দেখবেন যখন সন্তানরা সবেমাত্র কথা বলা শিখে তখন দেখবেন আমাদের কাছে খুব ভালো লাগে। তাদের কথা আলতু আলতু করে কথা বলে, আমতামতো করে কথা বলে, একটু একটু কথা বলে, আধা কথা বলে, অর্ধেক ভিতরে থাকে। দেখবেন সব জায়গায় সব অক্ষর উচ্চারণ করতে পারে না, রড জায়গায় লতু উচ্চারণ করবেই, ঠিক না? ওই কথাগুলো কেমন লাগে, কত ভালো লাগে, মানে আমার হৃদয়টাকে রোমাঞ্চিত করে ফেলে। পুরোটা হৃদয়ের মধ্যে আপনার আনন্দ, এমন ভাবে আমরা আনন্দিত হই, মনে হয়ে যেন এখানে ছেলে জন্ম সার্থক হয়েছে, ঠিক না ভাই? ঠিক। আর এমনই তো জীবনটা, তো এমন জীবন চক্রটা তো এমনই, যখন কেউ সন্তানের বাবা হয় এই অনুভূতি কাউকে ভাষায় প্রকাশ করার মতো না, সহজ কথায় তখন মনে হয় ছেলে জন্ম কি হয়েছে, সার্থক হয়েছে, বাবা হতে পেরেছি। যখন কোনো মেয়ে মা হয় তখন কি মনে হয়, মেয়ে জন্ম কি হয়েছে, সার্থক হয়েছে যে আমি মা হতে পেরেছি। ওই সময় যখন একটু একটু করে কথা বলে তখন মনের মধ্যে কি একটা আনন্দের ঝড় উঠে যাচ্ছে, আমার সন্তান কথা বলছে, তখন যা বলে তাই ভালো লাগে, যতবার বলে ততই ভালো লাগে। যদি একবার বলে বন্ধ করে দেয়, আমরা নিজের ইচ্ছাতেই তাকে বারবার বলানোর চেষ্টা করি,
ঠিক না? এভাবেই তো এখন মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম লিখেছেন, শাইখুল ইসলাম লিখেছেন যে কোনো এক জায়গায় এক ছোট্ট একটা মানুষ, তার মুরব্বী মানুষ, তার সন্তান একদিন ঘরের আঙ্গিনায় একটা কাক এসে বসেছে, কাউয়া এসেছে। তো কাক তো কালো, ওই কাকটাকে যখন ছেলে দেখেছে, ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ওই জিনিসটার নাম কি? বাবা বলছেন, প্রথমে সহজেই বলছেন, স্বাভাবিকভাবেই বলছেন, এটার নাম হচ্ছে কাক, এটার নাম হচ্ছে কাউয়া। আচ্ছা একবার বলছেন, দ্বিতীয়বার সন্তান আবার বলছে কি নাম? তো বাবা আবার বলছেন এটার নাম কাক। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে এটার নাম কি? বাবা বলছেন এটার নাম কাক। ও আস্তে আস্তে আওয়াজ পরিবর্তন হচ্ছে। এরপরে 4 নম্বর বার আবার জিজ্ঞাসা করেছেন, সন্তান বলছে বাবা এটার নাম কি? বাবা বলছেন আরে বললাম না এটার নাম কাক। 5 নম্বর বার আবার জিজ্ঞাসা করেছে, বাবা এটার নাম কি? বাবা বলছেন আরে কতবার বলবো তোরে, এটার নাম কাউয়া, এটার নাম কাক। এভাবে বলতে বলতে 25 বার বলছে। কতবার? 25 বার। এখন দেখেন বাবারা কিন্তু এই সাউন্ড টোন পরিবর্তন করেন। সন্তান যখন আমতামতো করে কথা বলে তখন যতবারই বলবেন খুব সাদাসিধেভাবে, সাবলীলভাবে, অত্যন্ত মহব্বতের সাথেই কিন্তু বলবেন। ঠিক ওই বাবা এরকম বলছেন, বাবা এটার নাম কাক, এটার নাম কাক, এটার নাম কাক, 25 বার বলছে। বাবা বৃদ্ধ হওয়ার পরে এমনভাবে একটা কাক আঙ্গিনার মধ্যে এসেছে। বাবা বৃদ্ধ বয়সে তার ছেলেকে ডাকলেন আর বললেন, ও বাবা এটার নাম কি? ছেলে বলছে এটার নাম কাক। দ্বিতীয়বার জিজ্ঞাসা এটার নাম কি? বলছে কাক। তৃতীয়বার জিজ্ঞাসা এটার নাম কি? বলে আরে বললাম না এটার নাম কাউয়া, কাক। এইভাবে 3 বার 4 বার বলার পরে আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, রাগত স্বরে বলছে এটার নাম কাক বললাম না? বাবা বললেন এক কাজ করো, আমার ঘরে একটা ডায়েরি আছে, ওই ডায়েরিটা নিয়ে আসো। সন্তান গেল আর ডায়েরিটা নিয়ে আসলো। আসার পরে বললেন এই পৃষ্ঠা উল্টো, উল্টাইতে উল্টাইতে ওই ঘটনাটা এখানে লেখা আছে, এই পৃষ্ঠাটা বের করলেন, বলে এটা পড়ো। তো লেখা আছে আজকে এত তারিখ আমার ছেলে আমতামতো করে কথা বলে আঙ্গিনায় বের হয়েছিল, একটা কাক এসেছিল। আমার ছেলে জিজ্ঞাসা করেছে বাবা এটার নাম কি? আমি 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, পুরো 25 বার বলেছি এটার নাম কাক। আমি রাগ করি নাই। আজকে তুমি সন্তানকে আমি মাত্র 3 বার জিজ্ঞাসা করেছি, তুমি রাগ করে ফেলেছো। এটাই একটা সন্তান আর বাবা আর মায়ের মধ্যে মহব্বত আর ভালোবাসার পার্থক্য। আল্লাহ বলছেন ফালা তাকুল লাকুমা উফিন ওয়ালা তানগারহুমা, বিরক্ত স্বরে কিছু বলবা না। ওয়ালা তানগারহুমা, ধমক দিবা না। তো মা বাবা সাথে আমার দায়িত্ব কি? মা বাবার প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি? এই দায়িত্ব কর্তব্য যদি ব্যাখ্যা করেন অনেক হবে। সহজ কথায় আমরা 2-3টা ব্যাখ্যা এখানে করছি। 1 নম্বর শব্দ তো বুঝলাম, ইহসান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ইহসানের ভিতরে যা ঢুকে সবটাই মা বাবার সাথে করতে হবে। কথা বলার ক্ষেত্রে সুন্দরভাবে বলতে হবে, আচরণের ক্ষেত্রে সুন্দর আচরণ করতে হবে। তবুও মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ইহসানের ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো মা বাবার খেদমত করতে হবে। কি করতে হবে? এখন মা বাবার খেদমতের প্রয়োজন কোন সময় বেশি? মা বাবা জোয়ান থাকলে না বৃদ্ধ হয়ে গেলে? এমন সন্তানও তো পাওয়া যাবে যেই সন্তানেরা মা বাবার খেদমতের জন্য প্রবাস জীবনকে গুড বাই বলেছেন। এমন সন্তানও সমাজে পাওয়া যায় মা বাবার খেদমতের জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন। মা বাবা বৃদ্ধ, খেদমত করার মতো আর কেউ নাই, সব ছেড়ে দিয়ে মা বাবার খেদমত করেছেন। মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম কোন এক জায়গায় লিখেন, ওনার কথা কেন বলছি, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলিম বলতে যাকে বোঝায় মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুমকে বোঝায়। উনি বলছেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ ছিলেন। এমন অসুস্থ, এই সময় হজের মৌসুম চলছিল। কেউ ওনাকে বলছে বাগদে হজে যাওয়ার জন্য। মুফতি তকি উসমানী বলেন এর আগে আমি আর কোনোদিন হজে যাই নাই, বাইতুল্লাহ জিয়ারতের আশা কার নাই? আল্লাহর নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম দেওয়ার আশা কার নাই? সবার মনে মুমিনের হৃদয়ের সবচেয়ে বড় ত্যাগ এবং সবচেয়ে বড় সাধনা, সবচেয়ে মনের আশা, বড় আশার নাম হচ্ছে আল্লাহর ঘরের জিয়ারত, নবীজির রওজা জিয়ারত। এটাই তো মুমিনের সবচেয়ে বড় আশা, ঠিক না ঠিক? এত বড় আবাদ পেয়েছেন, এরপরেও বললেন আব্বা জানের কাছে অনুমতি চাইলেন, আব্বা জান আমি তো হজে যেতে চাই, একটা অফার এসেছে বদনি হজের, আল্লাহর ঘর দেখবো, খানায় কাবার গিলাফে ধরবো, আল্লাহর ঘরের রুকনি ইয়ামানি আমি স্পর্শ করব, হজের আসওয়াদের কোণে স্পর্শ করব। আল্লাহ তাআলা
আমাকে তৌফিক দিলে আমি সেখানে যাব। আল্লাহর নবী রওজা দাঁড়ায় আমি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবো। যদি তৌফিক দেন আপনি কি বলেন? হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের লেখক, এটা আপনারা চিনবেন এই জন্য বলছি। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি অনুমতি দিলেন, যাও তুমি হজে চলে যাও। কিন্তু পরক্ষণেই মুফতি সাহেব বলেন আমার মনে হলো, শাইখুল ইসলাম বলেন আমার মনে হলো আব্বাজানকে এমন অবস্থায় রেখে যাইতে মন চাচ্ছে না, একটু খেদমত করি। কিছুদিন পরে নিয়ত পরিবর্তন করে নিলেন। নিয়ত পরিবর্তন করার পরে তো হজে গেলেন না। একদিন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম তাকি উসমানী দামাত বারাকাতুহুকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমার হজের কি হলো? আল্লাহর বান্দা বলেন, হযরত আমাদের হজ আর উমরা তো এখানেই। জোরে বলে বুঝছেন কিছু? কি বুঝছেন? আমাদের হজ উমরা তো এখানেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী নবীদের সামনে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যেতে চাই, জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মা কি জীবিত আছেন? জবাব দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা জীবিত আছেন। আল্লাহ রাসূল বলেন, ফাফিহিমা ফাজাহির, এই দুইজনের মধ্যেই তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ বলেন, এই দুইজনের খেদমত তুমি করো। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এত খুশি হয়েছেন। শাইখুল ইসলাম বলেন, আরে এখন তো আল্লাহ তাআলা আমাকে বছরের 3-4 বার আল্লাহর ঘরের মেহমান বানান। জোরে বলেন, এটা দোয়া, এটা দোয়া যে বলছেন এখানেই তো আমাদের হজ আর উমরা, এখানেই তো বসে আছেন, শুয়ে আছেন, বাস আপনার খেদমত করতে থাকি। এই দুনিয়াতে মা বাবার খেদমতের কারণে কত মানুষ কত কিছু যে ত্যাগ করেছেন, এর ইতিহাস যদি আপনারা শুনেন, মা বাবার খেদমত করলে কি হয় এবং মা বাবার খেদমতের প্রয়োজন বার্ধক্যের সময়ে বেশি, মা বাবার খেদমত করলে কি হয়, এক ঘটনা আপনাদেরকে বলি আমি। হযরত ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহু তাআলা, নাম তো আপনারা অনেকেই শুনেছেন, ওয়াইস কারনী রাহিমাহুল্লাহু তাআলা, ওনার ব্যাপারে কত ঘটনা যে আপনারা জানেন, আমাদের চাইতে বেশি ঘটনা আপনারা জানেন। ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে এত সব ঘটনা আপনাদের জানা আছে। ওয়াইস কারনী রাহিমাহুল্লাহু তাআলা নবীর যুগে ছিলেন, মুসলমানও ছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উনি সাহাবী হতে পারেন নাই। কেন হতে পারেন নাই? যে উনি বলেছিলেন যে আমি যাব নবীজিকে দেখার জন্য, কিন্তু নবীজিকে দেখতে গেলে আমার মায়ের খেদমত করার মতো দ্বিতীয় কোনো মানুষ নাই। এখন আমি নবীজির কাছে যেতে পারবো, এটা আমার মনের চাহিদা পূরণ হবে, কিন্তু আমার মায়ের যে খেদমত করতে হবে ওইটা করবে কে? আমি না গেলেও তো পারি, কিন্তু যদি যাই তবে একটা মর্যাদা আমি লাভ করতে পারবো, সাহাবিয়তের মর্যাদা লাভ করতে পারবো, সাহাবি হতে পারবো। আর সাহাবি হওয়া মানে তো বুঝেনি, সাহাবি হওয়া মানে যাদের আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন, সাহাবী হওয়া মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির ঘোষণা সুস্পষ্টভাবে যারা শুনতে পেরেছেন, একবারে চিরস্থায়ী সন্তুষ্টির ঘোষণা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলছেন সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। মানে এমন একটা মর্যাদাকে উনি খোয়াচ্ছেন শুধু মায়ের খেদমতের কারণে। এখন উনি আর গেলেন না, খেদমত করতে করতে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল, নবীজি দুনিয়া থেকেই বিদায় হয়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা মায়ের খেদমতের ওসিলায় ওনার সম্মান কমবে, এটা কি হইতে পারে? সম্মান কমবে মনে হয়? কমবে না। তো সাহাবিয়তের মর্যাদা তো উনি হারাইলেন, তো এটা রিকভারি কেমনে হবে? এটার পার্শ্বত্ব কেমনে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল তার ইন্তেকালের আগে আমাকে বললেন, ওমর তোমার জমানায় কোনো একজন মানুষ মদিনায় আসতে পারে, ইয়ামান থেকে আসবে, যার নাম হবে ওয়াইস। যদি ওই লোকের সাথে তোমার সাক্ষাৎ হয় তবে ওই লোককে আমার সালাম জানাইবা এবং তুমি সহ গোটা মুসলিম জাহানের জন্য তার মাধ্যমে দোয়া করাইবা। জোরে বলে। এখন বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছেন, রাসূল যেহেতু বলেছেন আসবেন তো নিশ্চিত, ঠিকই আসলেন। ওমরকে জানানো হলো যে ওয়াইস নামী একজন ব্যক্তি এসেছেন। ওমর সাক্ষাৎ করলেন, বলেন হাত ধুলো আর দোয়া করো আমার জন্য, গোটা মুসলিম জাহানের জন্য। ওয়াইস বলেন আমি কেন দোয়া করব? আমি আসলাম নবীর সাহাবীদের দোয়া নেওয়ার জন্য। আল্লাহর নবীজিকে আপনারা দেখেছেন, আল্লাহর নবীজির নূরানি চেহারা আপনাদের দেখার সৌভাগ্য হয়েছে। আল্লাহর নবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহর পয়গম্বরের সেবা যত্ন করতে পেরেছেন, আল্লাহর হাবিবের উজুর পানি
হাতে মেখেছেন, মুখে মেখেছেন, মাথায় মেখেছেন। আল্লাহর নবীজি হুজুর পানি নিজেরা পান করেছেন, জবান তো বড় পাক। আল্লাহর নবীজি কত স্মৃতি আপনারা বুকে ধারণ করেন। এমন একজন মানুষের সামনে আমি দাঁড়াইলাম, ওই মানুষটা তো আমার জন্য দোয়া করবে। আল্লাহর নবী বিশ্ব নবীজির সঙ্গে কত ধরনের ঘটনার সাক্ষী আপনারা আছেন। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন উহুদ পর্বতের উপরে আমরা দাঁড়িয়েছিলাম, নবীজিও ছিলেন, আবু বকর ছিলেন, আমিও ছিলাম। এমন সময় উহুদ পর্বতের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, নবীজি ওই সময় উহুদ পর্বতকে ডাক দিয়ে বললেন, উহুদ পর্বত তুমি থেমে যাও, স্থির হয়ে যাও। ওমর বলেন, আল্লাহ রাসূল বলেছেন, এর উহুদ পর্বত তুমি থেমে যাও, তুমি স্থির হয়ে যাও। তোমার উপর নবী দাঁড়িয়ে আছেন, তোমার উপর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, তোমার উপর ফারুক দাঁড়িয়ে আছেন, শহীদ দাঁড়িয়ে আছেন। তুমি নড়বা, তুমি কম্পিত হবা, তা হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি বলতে দেরি, উহুদ পর্বতের কম্পন বন্ধ হতে দেরি হয় নাই।